এখন কাঁচা কাঁঠালের সিজন। গাছে তো কাঁচা কাঁঠাল আছে, তেমনি কম দামে বাজারেও প্রচুর পরিমাণে কাঁচা কাঁঠাল বা এঁচোড় পাওয়া যাচ্ছে। এই এঁচোড় কম বেশি সবাই পছন্দ করে, কিন্তু এঁচোড় বা কাঁচা কাঁঠাল কাটার ভয়ে অনেকেই কিন্তু খেতে পারে না। আজ আমি 3টা সহজ পদ্ধতিতে কাঁচা কাঁঠাল বা এঁচোড় কেটে দেখাবো। কোনো রকম হাতে আঠা লাগবে না এই পদ্ধতিতে আপনারা যদি কাঁঠালগুলো কেটে নেন। তো কিভাবে খুব সহজে বাসায় কাঁঠাল কাটবেন বা কচি যে এঁচোড় পাওয়া যায় সেটা কাটবেন, দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে। তো চলুন দেখে আসি। আমি এখানে এরকম সাইজের একটা কাঁচা কাঁঠাল বা এঁচোড় নিয়েছি। এখন মাছ বরাবর কেটে নিব। অবশ্যই কিন্তু এই পর্যায়ে একটু সরিষার তেল মাখিয়ে তারপর কেটে নেবেন, তা না হলে কিন্তু ছুরিতে লেগে যাবে। আমি কিভাবে আঠা লাগার পরে দাবটির থেকে কয়েক সেকেন্ডে উঠিয়ে নেবেন তার একটা পদ্ধতি দেখিয়ে দিব। এই জন্য কিন্তু সরিষার তেলটা আর মাখাই নেই। তো এভাবে করে মাঝখান থেকে 2 টুকরো করে নিলাম। এখন আমি এই 2 টুকরোকে আরও কয়েক টুকরো করে নেব। ছোটো ছোটো টুকরো করলে কিন্তু খুব সহজে দ্রুত কাটা যায়। এখন এই যে আঠালো ভাবটা বা আঠাটা বের হয়েছে, এই পর্যায়ে কিন্তু একটা খবরের কাগজ বা এমনি খাতার যে পেজ আছে সেটা দিয়ে খুব ভালোভাবে একটু মুছে নিব। চাইলে কিন্তু ট্যাবের নিচে রেখে এই আঠাটা পরিষ্কার করে নিতে পারেন। সেক্ষেত্রে বারবার ক্যামেরা অন করা অফ করা একটা ঝামেলার বিষয়, তাই আমি এটা না করে এভাবে করে একটা কাগজ দিয়ে মুছে নিলাম। তারপর মাছ বরাবর আবারও একটু ছোটো টুকরো করে কেটে নিব। এই 1 টুকরোকে আমি 4 টুকরো করে নিলাম। তারপর আরও 4 টুকরো করে নিব। এভাবে করে ছোটো টুকরো করে নিলে এর ভিতর থেকে যে আঠালো ভাবটা আছে বা আঠাটা আছে সেটা কিন্তু সহজে দূর হয়ে যাবে পানিতে দেওয়ার ফলে। কাটার সাথে সাথে কিন্তু আপনারা নর্মাল পানিতে ভিজিয়ে রাখবেন 5 মিনিটের মতো, দেখবেন যে খুব সহজে এই আঠাটা দূর হয়ে যাবে। এটাই কিন্তু 1 নম্বর পদ্ধতি। এই পদ্ধতিতে যদি আপনারা সাথে সাথে ভিজিয়ে রাখেন, এটা যখনই কাটবেন আপনাদের বটিতে বা দায় বা ছুরিতে কিন্তু আঠাটা আর লাগবে না। তো আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো এই পানির ভিতরে রেখে দিয়েছিলাম। দেখুন আমি হাত দিয়ে কিন্তু একটা একটা করে পাত্রে উঠিয়ে নিচ্ছে, আমার হাতে কিন্তু আর কোনো রকম আঠা লাগবে না। তো এটা কাটার পরে কী অবস্থা সেটা একটু পরে দেখিয়ে দিব। এখন দেখিয়ে দিব আরেকটা পদ্ধতি। এখানে আমি দেখতে পাচ্ছেন একটা বলে বেশ কিছুটা পরিমাণ পানি নিয়েছে। এটা কিন্তু নর্মাল পানি না, একদমই ফুটান্ত গরম পানি। তার ভিতরে 1 টেবিল চামচ লবণ এবং 1/2 টেবিল চামচের মতো হলুদ দিয়ে তারপর এই যে কাঁঠালটা কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। পানির পরিমাণটা আপনারা একটু বেশি করে নেবেন, যেহেতু এগুলো অনেকটা সাইজ বড় ছিল। আমার পানিটা কিন্তু একটু কম হয়ে এসেছে। তো এটাকে আমি 5 মিনিট রেখে দিব। মাঝে মাঝে একটু উল্টিয়ে দেবো, যেহেতু পানির পরিমাণটা কম ছিল তাই আমি আবার মাঝে একটু উল্টিয়ে দিলাম। আর কালারটা কিছুটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, যেহেতু ফুটান্ত গরম পানি এই জন্য কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, একেবারে কিন্তু সিদ্ধ হয়নি। এখন যেগুলো আমি ফুটান্ত গরম পানির ভিতরে রেখে দিয়েছিলাম সেখান থেকে 1 টুকরো কাঁঠালের এই অংশ নিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন খুব সহজে দ্রুত কিন্তু কাটা যাচ্ছে, আর কোনো রকম কিন্তু আটাটা হাতেও লাগতেছে না আর বড়িতেও কিন্তু লাগবে না। এভাবে যদি আপনারা ফুটান্ত গরম পানিতে দিয়ে রাখেন 5 মিনিটের মতো, তো দেখুন খুব সহজে কিন্তু এটা কেটে নেওয়া যাচ্ছে। কোনো রকম কিন্তু হাতেও আঠা লাগে না আর বডিতেও আঠা লাগে না। এখন পছন্দ মতো সাইজ করে কিন্তু কেটে নিলে হবে। কচি যদি কাঁঠালটা হয়ে থাকে তাহলে কিন্তু এভাবেই কেটে নিলে এটা সিদ্ধ হবে রান্নার পরে। আর যদি দেখেন খুব একটা পরিপক্ক কাঁঠাল তাহলে কিন্তু আমরা যে আটিটা বা বিচিটা খাই সেটা নেব, এবং কাঁঠালের যে কোয়াটা আমরা খাই ঠিক সে ততটুকু নিতে হবে। তো এই কাঁঠালের কোয়াটা আমি এভাবে করে কেটে নিয়েছি, একদমই কিন্তু পরিপক্ক ছিল না। দেখুন খুব সহজে কেটে নিলাম আর বটিতে কিন্তু কোনো রকম আঠা লাগে নাই। এখন দেখিয়ে দিব প্রথমে আমি যে কাঁঠালগুলো সরাসরি পানি দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সেই কাঁঠালটা কাটার পরে কী অবস্থা হয়। দেখুন এই কাঁঠালটা কাটার সময় কিন্তু কোনো রকম বটিতে বা হাতে আঠা লাগে নাই, সেমভাবে আমি কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই 2টা পদ্ধতিতেও এই কাঁঠালটা কেটে নিতে পারেন, খুব সহজে কিন্তু কাটা যায়। এখন দেখিয়ে দিব 3 নম্বর পদ্ধতি। এই পদ্ধতিটা একটু কঠিন হলেও এটা সবথেকে সহজ আমার কাছে মনে হয়। এটাকে আমি 3 মিনিট ফুটান্ত গরম পানিতে দিয়ে 3 মিনিট চুলায় রেখে জাল করে নিয়েছি। তারপর নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার পরে এখন কেটে নিব। আর যে কাঁঠালের কোয়াগুলো আমি কেটে নিয়েছি অলরেডি সেগুলোকে কিন্তু অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে। তো এখন সিদ্ধ করে রাখা যে এঁচোড়গুলো আছে সেগুলো একটু কেটে দেখাচ্ছি। এগুলো সব থেকে সহজে অল্প সময়ে কাটা যায়। আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতেও এই কাঁঠালের এঁচোড়গুলো কেটে নিতে পারেন, একদমই কিন্তু বটিতে আঠা লাগবে না বা আপনার হাতেও কিন্তু আঠা লাগবে না। তো আজকের এই টিপসগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটি ফলো দিতে ভুলবেন না।